বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা 9.2 অনুশীলনীর এর আগে আমরা দুইটা লেকচার দেখছিলাম। দুইটা লেকচারে আমরা 17 নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম অনুশীলনীর। আজকে 18 থেকে শুরু। তো যারা এই আমার ভিডিওটা দেখছো, আশা করব যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। 18 নম্বর অঙ্ক আমাদের ছিল 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে শুরু করছি। তাহলে আমাদের প্রথম অংশ দেওয়া আছে 2 cos a plus b সমান 1। তাহলে আমরা 2 cos a plus b সমান 1 লিখলাম। তাহলে cos a plus b, এখানে 2টা গুণ ছিল এপাশে গিয়ে ভাগ, cos a plus b, আর আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা উভয় পক্ষ থেকে cos বাদ দিলে a plus b সমান 60 ডিগ্রি। আবার দ্বিতীয় অংশ আমার ছিল 2 sin a minus b, এটা সমান দেওয়া ছিল 1। তাহলে আমরা লিখলাম 2 sin a minus b সমান 1। তাহলে sin a minus b, 2টা এপাশে গুণ ছিল এপাশে গিয়ে ভাগ, তাহলে sin a minus b সমান কি sin 30 ডিগ্রি। তাহলে sin আমি উভয় পাশ থেকে বাদ দিলে a minus b সমান 30 ডিগ্রি। এখন আমরা দুইটা সমীকরণ একসঙ্গে লিখছি। লিখে আমাদের উদ্দেশ্য হলো a আর b এর মান বের করা। তো আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবো, করে আমরা a আর b এর মানটা বের করব। তো আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে করছি। তাহলে যোগ করে, অর্থাৎ এই দুটো সমীকরণ যোগ করলাম। তাহলে a আর a 2a, যেহেতু b মাইনাস b প্লাস এই দুটো বাদ গেল, এখানে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ 2a সমান 90 ডিগ্রি, a সমান কি 45 ডিগ্রি। এখন a এর মান সমীকরণ 1-এ বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ আমার ছিল এটা, a প্লাস b সমান 60 ডিগ্রি। তাহলে এর মান কত আছে আমার 45 ডিগ্রি, প্লাস b সমান কি 60 ডিগ্রি। তাহলে b আমার এপাশে রইলো 45 ডিগ্রি, এপাশে প্লাস ছিল, এপাশে গিয়ে মাইনাস। তাহলে 60 ডিগ্রির মধ্যে 45 ডিগ্রি বাদ দিলে 45 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম এখানে এর মান ছিল, পেলাম 45 ডিগ্রি, বির মান ছিল 15 ডিগ্রি। এটাই আমাদের দেখাতে বলছিল অঙ্কে। বলছিল যে যদি এটা হয় তাহলে দেখা হচ্ছে a সমান 45 ডিগ্রি, b সমান কি 15 ডিগ্রি। এবার আমরা আসছি পরবর্তী অঙ্কে 19 নম্বর। তো 19 নম্বর অঙ্ক বলছে cos a minus b সমান 1, 2 sin a plus b সমান √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a আর b এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কে আমার দেওয়া আছে cos a minus b সমান 1। তাহলে cos a minus b সমান 1, cos a minus b সমান, আমরা জানি cos কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান 1। তাহলে ওই পাশ থেকে যদি cos বাদ দেই তাহলে a minus b সমান 0 ডিগ্রি। আবার এইখানে আমার ছিল 2 sin a plus b সমান √3। তাহলে sin a plus b সমান কি √3/2। তাহলে উভয় পাশ থেকে আমরা যেহেতু এই পাশে sin আছে, তাহলে আমরা জেনে নিই এ পাশে sin কত ডিগ্রি মান √3/2। তো আমরা জানি sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে আমি এখানে √3 পরিবর্তে √3/2 এর পরিবর্তে sin 60 ডিগ্রি লিখলাম। এবার sin উভয় পক্ষ থেকে বাদ দিলাম। তাহলে a প্লাস b সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুইটা মান পেলাম, একটা a মাইনাস b সমান 0 ডিগ্রি, আর একটা a প্লাস b সমান 60 ডিগ্রি। এবার আমি এই দুটো যোগ করে দিলাম। তাহলে a আর a যোগ করলে 2a, b যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা কাটা গেল। আর এখানে 0-এর সঙ্গে 60 ডিগ্রি গুণ করলে 60 ডিগ্রি। তাহলে এখানে a সমান 60 ডিভাইডেড 2, তার মানে কি 30 ডিগ্রি। আবার আমি সমীকরণ a মাইনাস b দুইটা সমীকরণ একসঙ্গে লিখলাম। এবার বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করলে কি হবে, এখানে চিহ্ন পরিবর্তন হলো, প্লাস ছিল মাইনাস হলো, এখানে প্লাস ছিল মাইনাস হলো, এখানে প্লাস ছিল মাইনাস হলো। তাহলে a যেহেতু একটা প্লাস একটা মাইনাস, এটা কাটা যায়। আর এখানে b দুটাই মাইনাস, তার মানে -2b, আর এখানে কি -60 ডিগ্রি। এবার মাইনাস উভয় পক্ষ থেকে আমি বাদ দিলাম। বাদ দিলে আমার থাকে b সমান 60 ডিগ্রি ডিভাইডেড 2, তার মানে কি 30 ডিগ্রি। তার মানে এই অঙ্কে আমি এর মানও পেলাম 30 ডিগ্রি, b এর মানও পেলাম কি 30 ডিগ্রি। তো এরপর আমরা আসছি অঙ্ক নম্বর 20। এখানে বলছে সমাধান করো cos a minus sin a, নিচে cos a plus sin a সমান √3 - 1, নিচে কি √3 + 1। তো আমরা জানি যে যদি উপরে এবং নিচে একই জাতীয় মান থাকে তাহলে এটা সমাধান করার জন্য আমরা কি করি, যোজন বিয়োজন করি। তাহলে যোজনটা কি, যোজন মানে হচ্ছে আমার কি লব প্লাস হর, আর বিয়োজন মানে হচ্ছে কি আমার লব মাইনাস হর। তাহলে যোজন হচ্ছে লব প্লাস হর, বিয়োজন হচ্ছে কি লব মাইনাস হর। তাহলে আমরা যোজন বিয়োজন করলে তাহলে কি লব প্লাস হর, তাহলে লব আমি এখানে লিখলাম। এবার এখানে গিয়ে হরটা যোগ হলো, হর ছিল cos a প্লাস sin a। আবার নিচে যখন আসলাম এই আমি লব লিখলাম। এবার কি হরটার আগে মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, এটাকেও মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস। ঠিক একইভাবে ডান পাশে তাহলে √3 - 1। তাহলে এখানে আমরা যোজন করলে কি এই যে হরটা উপরে গিয়ে যোগ হলো, আর বিয়োজন করলে এই হরটা নিচে এসে বিয়োগ হলো। তাহলে এখানে দেখো sin a কাটা, এখানে cos a কাটা, 1 1 কাটা, √3 কাটা। তাহলে cos a আর cos a সমান কি 2 cos a, এখানে -sin a আর -sin a -2 sin a। এখানে √3 আর √3 যোগ করলে 2√3, আর -1 আর -1 যোগ করলে -2।
এখানে মাইনাস মাইনাস কাটা, এখানে 2 2 কাটা, এখানে 2 2 কাটা, এখানে cos a বাই sin a সমান কি cot a, cot a সমান √3, তাহলে cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3, তাহলে এখানে cot cot বাদ গেল, a সমান 30 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় সমাধান a সমান 30 ডিগ্রি। এবার আসি আমরা 21 নম্বর, বলছে a ও b সূক্ষ্মকোণ এবং cot a প্লাস b সমান 1, cot a মাইনাস b সমান √3 হলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে cot a প্লাস b সমান 1, তাহলে আমাদের যেহেতু এই পাশে cot আছে, এই পাশে আমরা চিন্তা করতে হবে cot কত ডিগ্রি মান 1, তাহলে আমরা cot 45 ডিগ্রি মান 1, তাহলে এখান থেকে cot cot যদি বাদ দেই তাহলে a প্লাস b সমান 45 ডিগ্রি। আবার এইখানে দেওয়া আছে cot a মাইনাস b সমান √3, তাহলে এখানে আমাদের জানতে হবে যে cot কত ডিগ্রি মান √3, তাহলে আমরা জানি cot 30 ডিগ্রি মান √3, তাহলে এখান থেকে cot cot বাদ দিলে a মাইনাস b সমান 30 ডিগ্রি। এবার সমীকরণ 1 a প্লাস b সমান 45 ডিগ্রি, a মাইনাস b সমান 30 ডিগ্রি। এবার এই দুটো যোগ করলাম, তাহলে b b কাটা গেল, a যোগ করলে 2a সমান 75 ডিগ্রি, এই দুটো যোগ করলে তাহলে a সমান 75 ডিগ্রি ডিভাইডেড 2 ভাগ করলে 37 ডিভাইডেড 5, 37 ইন্টু আমাদের এখানে 37.5 ডিগ্রি। এবার আসি a এর মান সমীকরণ যদি একে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণে a এর মান ছিল 37.5 প্লাস এখানে b আর এখানে আমার কি ছিল 45 ডিগ্রি, তাহলে এবার b থাকলো 45, 37.5 এটা আমার এপাশে প্লাস ছিল, এপাশে গেলে মাইনাস, তাহলে আমি এখানে যদি বিয়োগ দেই তাহলে কি 7.5, তাহলে আমরা এখানে a এর মান পেলাম 37.5 ডিগ্রি আর b এর মান পেলাম 7.5 ডিগ্রি। তো আসি আমরা এরপরে 22 নম্বর, বলছে দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে বাম পক্ষ আমার আছে cos 3a, cos 3a এর মান কত 30 ডিগ্রি, তার মানে কি cos 90 ডিগ্রি, তো cos 90 ডিগ্রি মান 0। এবার ডান পাশে আছি 4 cos কিউব a মাইনাস 3 cos a, তাহলে 4 cos কিউব এর মান কত 30 ডিগ্রি, মাইনাস 3 cos এর মান 30 ডিগ্রি, তাহলে 4 cos 30 ডিগ্রি মান কত √3/2, তার উপর কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি মান কত √3/2, এখানে 4 আমরা √3 এর উপর কিউব দিলে 3টা √3 পাই, তার মানে 3টা √3 যদি আমি গুণ করি, এই যে 1টা 2টা আর 3টা, তাহলে এই দুটোই গুণ করে √3 স্কয়ার, তার মানে কি 3√3। এই কারণে এখানে আমি √3 এর উপর কিউব এটা সমান লিখলাম 3√3, আর 2 এর উপর কিউব দিলে আমাদেরকে 3টা 2 গুণ করলে 8 মাইনাস 3√3 ডিভাইডেড 2, এখানে 4 দিয়ে যদি আমি ভাগ করি 4 2 8, তার মানে উপরে আমার 3√3 ডিভাইডেড 2 মাইনাস 3√3 ডিভাইডেড 2, তাহলে এই দুটো আমার কাটা গেলে কি 0। তাহলে আমরা দেখলাম যে এটার বাম পক্ষ 0 এবং কি ডান পক্ষ 0, অতএব প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমাদের অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।